গুড মর্নিং সবাইকে। আজ 26শে জানুয়ারি 2026 সোমবার। আজকে আমরা হচ্ছে আমাদের আদর্শপল্লী থেকে পিকনিকে। আমাদের পিকনিকের বাস চলে এসছে, এই যে এ হচ্ছে আমাদের পিকনিকের বাস। আমরা যাব হচ্ছে মধ্যমগ্রামে। এই পুরো পিকনিক আমাদের সঙ্গে থাকুন, খুব এনজয় করব, খুব আনন্দ করব। এবং পিকনিকে কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, আমাদের টোটাল এই পিকনিকে কিন্তু প্রায় 100 জন হয়ে গেছে। মানে পিকনিক কী লেভেলে হতে চলেছে বুঝতেই পারছেন। আমাদের একটা বাগান বাড়ি বুক করা আছে, আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আমরা এক্ষুনি বাস সিট হতে হবে। এই যে এবার আস্তে আস্তে বাসের ভেতরটা দেখে দিচ্ছি থাকবে। তাহলে যাওয়া যাক আজকে পিকনিকে। বাসটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বাস, ঠিক আছে। এই বাসে করে কিন্তু আজকে আমরা যাবো মধ্যমগ্রাম পিকনিক করতে। বাস কিন্তু পুরোপুরি ভিড়ে। আমরা কিন্তু অলরেডি সবাই চলে এসেছি। এখনো বাস ভরেনি। বাস আশা করি ভরে যাবে। এই হচ্ছে আমাদের বাস। এখনো সবাই এসে পৌঁছায়নি। টোটাল আমাদের আজকে 100 জনের মতো হয়েছে। এই বাস ছাড়াও কিন্তু আমাদের আরো দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। একটা গাড়ি, ওখানে একটা গাড়ি, মানে এখানেও একটা কিন্তু আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমাদের টোটাল 3টে গাড়ি যাচ্ছে আজকে। আমরা বসে গেছি বাসে। বাসে কিন্তু বিশ্ববিদ্যালয়ে সবাইকে লজেন্স দিচ্ছে। লজেন্স দিচ্ছে। আচ্ছা, আমাদের এই যাত্রাপথে যেহেতু সোদপুর ও বেলঘরিয়া ব্রিজ বন্ধ থাকার জন্য আমরা ডানলপ দক্ষিণেশ্বর হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এই রাস্তাটি ধরে গিয়েছিলাম, যেটা এয়ারপোর্টের একদম পাশ দিয়ে সোজা মধ্যগ্রাম চৌমাথা যাওয়া যায়। এই হচ্ছে সেই মধ্যমগ্রাম চৌমাথা। আমরা এই চৌমাথা থেকে ডান দিকের রাস্তাটি ধরেছিলাম। এই ডান দিকের রাস্তা ধরে প্রায় 20 থেকে 25 মিনিট যাওয়ার পর পৌঁছে গেলাম কেনিয়া কলাপাড়া, যেখানে আমাদের পিকনিক স্পট ছিল। আর এই রাস্তার দুপাশে ছিল এরকম অনেক ছোট বড় অনেক বাগান বাড়ি, অনেক আমবাগান। জাস্ট স্পটে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 11টা 20। আমরা জার্নি শুরু করেছিলাম প্রায় 10টা 5-এ। এখন বাজে হচ্ছে 11টা 20। এই জাস্ট এসে পৌঁছালাম। এই সব নামছে বাস থেকে, স্পটটা একবার দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে আজকে সারাদিন আমরা থাকবো। আমাদের কিন্তু সকালবেলার টিফিন অলরেডি শুরু হয়ে গেছে বানানো। এই যে এখানে সব রেডি হচ্ছে। সকালবেলা জলখাবার শুরু হয়ে গেছে, এই টিফিন দেওয়া শুরু হলো। আমরা স্পটে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 11টা 30। সবাইকে টিফিন দিয়ে দিয়েছে, দেখাচ্ছে। আমাদের সকালবেলা জলখাবার চলে এসছে, লুচি তরকারি। রান্না ঠিক আছে? হ্যাঁ, রান্না ভালো আছে। ওখানে পরিবেশন হচ্ছে, এখানেও সবাই বসে পড়েছে।
পারবি বসতে? আস্তে আস্তে বলবো, আস্তে বলবো। তোর তো যায় না, পৌঁছায় না তো। না বলবো। ব্রেকফাস্ট করেই আমরা যে যার মতো বেরিয়ে পড়লাম এখানকার গ্রাম দেখতে। ছবির মতো সুন্দর এখানকার গ্রাম। মাঝখান দিয়ে চলে গেছে এরকম রাস্তা, আর দুদিকে চলে গেছে এরকম ধান ক্ষেত। একদিকে রয়েছে আমবাগান, একদিকে রয়েছে এরকম সর্ষে ক্ষেত। দেখতে বেশ দারুণ লাগছিল। এখানে আমরা অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, বেশ ভালো লাগলো। আর এই সর্ষে ক্ষেত দেখে আমার মনে পড়ে গেল ডিডিএলজির সেই গানটা, তুঝে দেখা হ্যায় তো জানা সনম। কি দারুণ লাগছিল, তাই না? তারপর আমরা চলে আসলাম আবার আমাদের এই বাগান বাড়িতে, কারণ এখন আমরা করতে যাচ্ছি ছোট বড় সবাইকে নিয়ে স্পোর্টস। এই খেলার মাঝেই অনেকে আবার চলে আসলো নিরিবিলিতে একটু খেলার জন্য এই বিশাল বড় আমবাগানে, যেটা ছিল আমাদের বাগান বাড়ির ঠিক উল্টো দিকেই। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, মজা করলাম, এনজয় করলাম। বাচ্চারা এখানে ক্রিকেট খেললো, আর বড়রাও এখানে অনেকক্ষণ বসে গল্পগুজব করলো। তারপর আমরা চলে গেলাম আমাদের পিকনিকের একদম অন্তিম পর্যায়ে, দুপুরের মধ্যাহ্নভোজ খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দুপুরে ছিল আজকে আমাদের এরকম স্যালাড, তারপর আসলো ডাল, ঝুরঝুরি আলু ভাজা, দই কাতলা, তারপর ছিল খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। একদম রাজকীয় খাবার। সবাই কবজি ডুবে খুব আনন্দ সহকারে খেলো, আমিও খেলাম। আচ্ছা, আপনারা যারা মনে করছেন এই বাগানবাড়িতে এসে পিকনিক করবেন, তাদের জন্য আমি একটি এই বাগানবাড়ির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। এবার আমাদের বাড়ি যেতে হবে। ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখবার জন্য। তাহলে আবার আসবো অন্য একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।